বড় বলবে তাদের তোমার ভাষায়, সেই তো বড় বলবে তাদের তোমার ভাষায়। পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায়। একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, বড় জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়, বড় জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, বড় জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়, বড় জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। কি বলছে তারা, কি বলছে তার ছন্দে একটু শোনো 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 শোনো। মা ফাতেমা বলল শোনো হোসেন হাসান, দুই সিলেটে থাকো দুই জনার নাম, দুই সিলেটে থাকো দুই জনার নাম। আজকে ছোটকে বড় তাহার পাবে প্রমাণ, যে জন আগে দেবে তাহার নিজের নাম, যে জন আগে দেবে তাহার নিজের নাম। আর একই সাথে দুজন লিখে ফাতেমার জিগায়, আর একই সাথে দুজন লিখে ফাতেমার জিগায়, বড় জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়, বড় জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, বড় জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়, বড় জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। যখন মা ফাতেমা বলেছিলেন তোমরা এই দুই সাইডে দুজনের নাম লিখতে থাকো, যে যার নাম আগে লিখবে সেই সম্মানে বড়, সেই হবে বড়। তখন হাসান হোসেন কিন্তু সিলেটে দুজনের নাম লিখেছিল, আর এই সময়ের মধ্যে লিখেছিল। আর তখন মা ফাতেমা আবার প্রশ্ন করেছে যে আম্মাজি বলো কিন্তু একসঙ্গে লিখেছি, আমাদের মধ্যে কে বড়? তখন কিন্তু সঠিক উত্তর পাইনি। সঠিক উত্তর না পেয়ে তখন হোসেন হাসান কোথায় যাচ্ছে? পিতা আলীর কাছে। আর সেখানে গিয়ে কি হচ্ছে কবিতার বলে চলে লিখতে শোনো। হাসান হোসেন ছুটে ছুটে পিতা আলীর কাছে যায়, হাসান হোসেন ছুটে ছুটে পিতা আলীর কাছে যায়। আর একই প্রশ্ন তার কাছে তারা জানতে চায়, একই প্রশ্ন তার কাছে তারা জানতে চায়। আর বলল আলী, আর বলল আলী দুই দালাল পাড়ো দুই জানা, আর বলল আলী দুই দালাল পাড়ো দুই জানা, সেই তো বড় জালিমে হবে বেশি জানা। আর দুই ডালিমে, আর দুই ডালিমের দানা সমান পেয়ে তাকে জিগায়, ও আম্মু বলো, ও আপু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায়, ও আপু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায়। একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, বড় জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়, বড় জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। পিতা আলীর কাছে গিয়ে সেখানেও কিন্তু সঠিক উত্তর পায়নি। তারপরে তারা কোথায় যাচ্ছে? আর সেখানে কি বলছে কবিতার বলে চলে লিখতে শোনো। সঠিক উত্তর না পেয়ে তারা, সঠিক উত্তর না পেয়ে তারা নানার কাছে যায়। ওই নবী খোদার ধ্যানে ছিল সেই সময়, বলল খোদা জিবরিলের তারা নবীজির কানে, কঠিন প্রশ্ন নিয়ে হাসান হোসেন আসে দুজনে, কঠিন প্রশ্ন নিয়ে হাসান হোসেন আসে
জন্য প্রথম সালাম দেবে তোমায় সেই তো বড় বলবে তাদের তোমার ভাষায় সেই তো বড় বলবে তাদের তোমার ভাষায় যখন ইমাম হোসেন হাসান নামাজীর কাছে যাচ্ছে তখন আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক জিবরিল আমিনের দ্বারা কি পাঠাচ্ছে যে ইমাম হোসেন হাসান তোমার কাছে প্রশ্ন নিয়ে আসছে এর উত্তরের সমাধান কি করে দেবে তুমি যেজন প্রথম সালাম দেবে সেই সম্মানে বড় হবে তুমি তাদের প্রশ্নের উত্তর এইভাবে দেবে এইভাবে সমাধান করে দেবে তখন হাসান হোসেন নামাজীর কাছে যাচ্ছে আর সেখানে কি ঘটছে কবি শেষ কথায় লিখছে বলছে শোনো হাসান হোসেনের হাত ধরে ছুটে ছুটে যায় দেখিল না বসে আছে এক গাছের তলায় দেখিল না বসে আছে এক গাছের তলায় তখন দেখে হোসেন হাত ছেড়ে আগে ছুটে চলে যায় আর পিছন থেকে হাসান তখন পিছন থেকে হাসান তখন সালাম দিয়ে দেয় বলল নবীর সেই তো বড় যে সালামের কদর দেয় বলল নবীর সেই তো বড় যে সালামের কদর দেয় শোনো মুকাব্বির শোনো মুকাব্বির সালামের কদর করিস সর্বদা শোনো মুকাব্বির সালামের কদর করিস সর্বদা একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায় বলো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায় বলো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায় বলো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায় বলো জননী কে বড় ছোট